বা করেনু গোপনে গৌরাঙ্গ প্রেম মুই পড়ে গেল। আমরা খুব ভালো করে জানি গৌরহরি হলেন আমার রাধা কৃষ্ণ মিলিত তনু, যার মধ্যে রাধা ভাব বিরাজমান আবার কৃষ্ণ ভাব বিরাজমান। সেই রাধা কৃষ্ণ মিলিত তনু যার যার মধ্যে গৌরহরি বর্তমান আবার রাধারানী বর্তমান। কিন্তু কি হয় জানো মা, চৈতন্য চরিতামৃততে কবিরাজ গোস্বামী বলেছেন রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরে অনন্যে বিলাস রস আস্বাদন করে সেই দুই দেহ এবে আমার চৈতন্য ভাবে রস আস্বাদিতে দুই হইলা এক রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাস রস আস্বাদন করি সেই দুই দেহ এবে আমার চৈতন্য গোসাই ভাবে রস আস্বাদিতে দোহে হইলা একোঠা। সেই রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌরহরি, যার মধ্যে রাধা ভাব বিরাজমান কৃষ্ণ ভাব বিরাজমান। সেই গৌরহরি আমাদের মতো কলির পাপী তাপী জীবকে উদ্ধার করবার জন্য এলেন এই দোল পূর্ণিমার তিথিতে শ্রীধাম নবদ্বীপের মাঝে। শ্রীধাম নবদ্বীপের মাঝে যখন আমার গৌরহরি আবির্ভাব ঘটল গো, একে অপরে বলা বলি করছে, বলে দেখো দেখো আজ শ্রীধাম নবদ্বীপ মাঝে সচি মায়ের আঙিনায় যেন আকাশের গগন চাঁদ আজ এই ধরার উপরে নেমেছে। কিন্তু গৌরহরি আমার, তার মনে বড় দুঃখ বড় কষ্ট। কাদের জন্য জানো মা? এই আমাদের মতো কলির পাপা হতো জীবের জন্য গৌরহরির মনে বড় কষ্ট। কেন না, আমরা সব কিছু করতে পারি, সব কিছু বলতে পারি, কিন্তু আমরা হরি নাম কৃষ্ণ নাম বদন দিয়ে বলতেও পারি না, আবার কর্ণ দিয়ে শুনতেও পারি না। সব কিছু করতে পারি, কোনো কিছুতে আমাদের কোনো দ্বিধা নেই, কোনো জড়া নেই, কোনো ব্যাধি নেই। ঘুরতে বলো, খেতে বলো, সিনেমা দেখতে বলো, মোবাইল দেখতে বলো, সব করতে পারি। কিন্তু যদি কেউ বলে বাবা একবার অন্তত হরি বল বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। এবার যারা হয়তো একটু বয়স্ক হয়েছে তারা যদি বা কোনো রকমে বলবে, যারা আমাদের মতো ইয়াং জেনারেশনের তাদের কাছে গিয়ে যদি বলা হয় কি রে কীর্তন হচ্ছে একটু শুনবি না, আমা এই আবার কি বলো, আমার বয়স কত হলো? বলে কেন আমার বয়স কত হলো? আমার বয়স 50। হ্যাঁ গো মা, বলছে আমার বয়স 50। আমাকে কি দেখে দেখে মনে হচ্ছে আমার বয়স 50 হবে? হবে না না। বলছে আমার বয়স কত বলো তো? সবে মাত্র 20-21 বছর হয়েছে হয়তো, বা কারোর হয়তো 15, কারোর হয়তো 25। বলে এই বয়সে কি হরিনাম করব কি? কমপক্ষে তো 60-70-এ যাই, একটু বুড়ো টুড়ো হই, বুড়ো বুড়ি হই, তারপর তো হরিনাম করব। এখন থেকে হরিনাম করে কি হবে বলো দেখি? কিন্তু আদৌ যে আমি বুড়ো বুড়ি অব্দি বাঁচবো কিনা, কতদিন যে পৃথিবীর মাঝে আমি থাকবো কিনা, এর গ্যারেন্টিটা কে দেবে মা আমায়? কে দেবে? আমি এখনই আছি, আমি 5টা মিনিট পর আমি বেঁচে নাও থাকতে পারি। তাহলে আমি যে বুড়ো বুড়ি হব, আমি যে বয়সকাল অব্দি বেঁচে থাকবো, এর কোনো গ্যারেন্টি তো মা আমার কাছে নেই। এখনই আমাদের কলিযুগে দেখবে আগে যা কীর্তন গান হতো তার থেকে এখন কিন্তু কীর্তন গান দ্বিগুণ বেড়ে গেছে। কীর্তন গান তার থেকে দ্বিগুণ বেড়ে গেছে। মন্দিরে মন্দিরে, পাড়ায় পাড়ায়, ক্লাবে ক্লাবে পর্যন্ত কীর্তন গান হয়। এই দাদারা যেরকম বাড়িতে এত বড় অনুষ্ঠানের আয়োজন করেছে,
সেরকম এরকম কত বাড়িতে, কত পাড়ায়, কত মন্দিরে, কত কীর্তন গান হয়। আগে যা না হতো এখন তার দ্বিগুণ হয়। কিন্তু মাগো, আগে যেটা হরিনামের বাসর হতো, হরিসভা হতো, সত্যিই সেটা ভক্তিমূলক হরিনামের আসর হতো। কিন্তু এখন যদি 100 জায়গা কীর্তন করতে যাই মা, সব নয় তো তার মধ্যে 50 জায়গা হয়তো ভালো, কিন্তু 50টা জায়গায় গিয়ে কি দেখি জানো মা, হরিনামে কীর্তনিয়া কীর্তন করছে আসরে, আর আসরের পেছনে এখন বসেছে আসর, আরেক আসর বসেছে। কীর্তনের আসরে কীর্তন হচ্ছে, আর কীর্তনের পেছনে যে ঘর, সেই কীর্তনের পেছনের ঘরে আরেকখানা আসর বসেছে। কিসের আসর বলো তো? বুঝতে পেরেছো কিসের আসর? হ্যাঁ, এই বোতলের আসর বসে পেছনের দিকে। তাহলে যে কীর্তনের আসরের পেছন দিকে যদি বোতলের আসর বসে, তাহলে বোঝো না হরি নাম হবে, কৃষ্ণ নাম হবে, কিন্তু তার মধ্যে কতটুকু ভক্তি থাকবে? থাকবে ভক্তি? যারা অচণ্ডালে, যারা যেসব কাজকর্ম করে বেড়ায়, তাদেরকে আমার মহাপ্রভু উদ্ধার করেছেন, জগাই মাদাইকে উদ্ধার করেছেন, চপল গোপালকে উদ্ধার করেছেন। কিন্তু আমাদের মতো কলির জীব আমরা জেনে বুঝে কীর্তন দিচ্ছি, কীর্তনের আসর দিচ্ছি, সব জায়গায় নয়, বেশিরভাগ জায়গায় আসরে কীর্তনিয়াকে তুলে দিচ্ছে, পেছনে আরেক আসর বসিয়ে ফেলছে। কলিযুগটা এমন জানো মা, যারা দেখবে দুধের ব্যবসা করে, দুধওয়ালা হয়, ওই দুধওয়ালাকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দরজায় দরজায় যেতে হয়, গিয়ে কড়া নাড়া দিতে হয়, দুধ নেবে গো, দুধ নেবে, পাড়ায় পাড়ায় দিতে হয়, দরজায় দরজায় যেতে হয়। কিন্তু বাবা, যারা মদের দোকান করে, যারা বোতলের দোকান করে, তাদেরকে যেতে হয় কোথায়? যেতে হয় তাদের দোকানের সামনে গিয়ে দেখবে 100 জনের লাইন দাঁড়িয়ে আছে, ও বলবে আমাকে আগে দাও, ও বলবে আমাকে আগে দাও। তাহলে দুধ যেটা সুষম খাদ্য আমাদের, যেটা খেলে শরীরে সবল থাকবো, আমাদের হাড় শক্ত হবে, যেটা খেলে আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো, সেই জিনিসটা যে নিয়ে বিক্রি করে বেড়ায়, তাকে সবার দরজায় দরজায় যেতে হয়। কিন্তু যে জিনিস পান করলে আমাদের শরীরের সবকিছু নষ্ট হয়, রোগ হয়, ব্যাধি হয়, সেইটাকে টাকা দিয়ে কিনে খেতে গিয়ে আমাদের 100 জনের লাইন পড়ে যাচ্ছে মদের দোকানে। তাহলে আমরা ভালো জিনিস গ্রহণ করতে জানি না, আমরা খারাপ জিনিসটাকে বেশি গ্রহণ করি। তাই তো মহাপ্রভুর মনে বড় দুঃখ যে হাই রে কলির জীব, তোদেরকে বারংবার বললাম এই কলিযুগে হরি নাম ছাড়া কিন্তু আর কোনো গতি না। হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলু নস্তেইব 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 গতিরন্যথা। হরিনাম ছাড়া কলিযুগের কোনো উদ্ধার হবার কোনো রাস্তা খোলা নেই। কিন্তু পরক্ষণে গৌরহরি বলে উঠলেন, ওরে কলির মায়াবদ্ধ জীব, এটা তো তোদের দোষ নয়, এটা দোষ কাদের জানো? আমাদের শরীরে একটা করে বাস করে ননদী, এক কথায় ননদী। হ্যাঁ গো মা, ননদী বোঝো? ননদী কাকে বলে? কার বাড়িতে ননদী আছে? আছে তোমাদের বাড়িতে ননদী? ভালো না খারাপ? ভালো। এখন ভালো তো বলতেই হবে, এখন যদি ননদী পাশে বসেই গান শুনছে, এ তো কেলেঙ্কারি বেঁধে যাবে বাড়িতে। যেই বলে, যখন কোনো মেয়ের কোনো বাড়িতে সম্বন্ধ করা হয়, প্রথমেই জিজ্ঞাসা করে কটা ছেলে, বেয়াই মশাই আপনার কটা ছেলে কটা মেয়ে? যদি বলে দিল 3টে মেয়ে একটা মাত্র ছেলে, বলবে বাবা ওরে তোর এমন বাড়িতে তোর বাবা বিয়ে ঠিক করেছে 3টে ননদ, থাকবে কি করে রে? তাহলে ননদী মানে আমাদের মনে একটা ভয় কাজ করে, তাই তো? তোমাদের ননদ আছে? ননদী আছে? আছে? ও বাবা, আমার আবার নেই। তা ননদী শুধু আছে নেই বলে বাহ্যিক জগতের সাথে নয় মা, ননদী হচ্ছে
আমাদের প্রত্যেকটি মানব দেহের যে 9টি দ্বার, এই 9টি দ্বার আমাদের সদা সর্বদা কৃষ্ণ ভজন হরি ভজনের পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই তো গৌর হরি বললেন, ওরে কলির মায়াবদ্ধ জীব, ওই ননদী বাদী যতই হোক না কেন, তারা যতই বিবাদিনী হোক না কেন, এদেরকে উপেক্ষা করে যেজন একবার নিতাই গৌর হরি বলে বলে গোবিন্দ অর্পণ করতে পেরেছে, তারাই তো মুক্তি লাভ করেছে। তাই যেই না এই কথা বললেন, আজ গৌর হরি আমার রায় রামানন্দকে ডেকে বলছে, সখী সখী রে, জানিস ওই বিধি আমায় এমন একটা ঘরে বাস দিয়েছে, যে ঘরে চাইলেও আমি কৃষ্ণ কথা বদনে বলতে পারি না। আমি চাইলেও কৃষ্ণ 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 বলে দুফোঁটা নয়ন বাড়ি ঝরাতে পারি না। ওরে সখী, জানিস জানিস ওই অদিষ্ট বিধি আমায় এমন একটা ঘরে বাস দিয়েছে, আমাকে কালো মেঘের পানি চাইতে দেয় না, নীল শাড়ি আমায় পরতে দেয় না। কেন জানিস? আমার ঘরটা কেমন জানিস সখী? তাহলে শোন কি বলছে জানো? বলছে আমার ঘরে হচ্ছে গুরুজনার জ্বালা, কিন্তু চৈতন্য মহাপ্রভু আজকে রাধা ভাব কান্তি নিজ অঙ্গে ধারণ করে বলছে, সখী আমায় ভগবান অর্থাৎ বিধাতা আমায় অবলা কুলে জন্ম দিয়েছে, আমায় নারী জাতিতে জন্ম দিয়েছে। আবার নারী জাতিতে জন্ম দিল, কিন্তু নারী জাতিতে জন্ম দেওয়ার পরে আমায় এমন একটা ঘরে বাস দিল রে, ছি ছি ছি, এমন ঘরে বাস দেয়। আর যদি এমন ঘরে বাস দেবে, তাহলে কেন মরে দিল এই কৃষ্ণ প্রেম? আর যদি কৃষ্ণ প্রেম দেবে, তাহলে কেনই বা দিল আমায় এমন ঘরে বাস? এদিকে রায় রামানন্দ আমার মহাপ্রভুকে দেখে বলছে কি, ওগো নদিয়ার কোনো এক নাগরী যখন যাচ্ছে, তাকে দেখে বলছে, আমার গৌর হরিকে দেখেছো? আমার গৌর হরির বদনখানি দেখেছো? আমার গৌর হরির রূপ দেখেছো? কত সুন্দর, এমন শোভা যেন কোনোদিন কারোর মধ্যে কোনোদিন দেখি না। গৌর হরির বদন দেখে মনে হয় ঠিক যেন আকাশের গগন চাঁদ আজ আমাদের ধরার উপরে নেমে এসেছে। যেই নাই কথা বলেছে গো, পাশ থেকে অমনি গৌর হরি ডেকে বলছে, এই কলিযুগে কেউ তো সহজে হরি কথা কৃষ্ণ কথা বলতে চায় না, কিন্তু তাদেরকে তো আমায় বোঝাতে হবে যে হরি নাম ছাড়া কোনো গতি নাই। তাই তো আজ আমরা সবাই মিলে অন্তত সারাদিন হোক সারাদিন না হোক, সকালবেলা উঠে যখন বিছানা ছেড়ে ভূমিতে অর্থাৎ ধরা দেবীর ওপরে আমরা প্রথম পা রাখি, অন্তত জেনে রাখবে প্রত্যেকটা সকাল মানে হচ্ছে আমাদের নতুন করে একটা করে জীবনের আশীর্বাদ। কারণ আমি যখন রাত্রে ঘুমাতে যাই, আমি নিজেও জানি না যে পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠতে পারবো কিনা। ঘুম যখন ভেঙে যায়, প্রত্যেকটা সকাল যখন চোখের সামনে দেখবে, জেনে রাখবে প্রত্যেকটা সকাল আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে ভগবানের আশীর্বাদ স্বরূপ। তাই প্রভাতকালে যতই কাজ থাক, যেখানেই যাওয়ার থাক, অন্তত একবার হলেও আমার গৌর হরির নাম কিন্তু বদনে বলবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দাঁড়াও, বলো। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। মা বাবা সুন্দর। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তাই সকাল
রাধা নাম একবার হলেও আমাদের বদনে সকলের বলা উচিত। কারণ এই মায়ার সংসারে হয়তো সকালবেলা অনেক তাড়াহুড়ো করে ওঠো, তো এই কাজ আছে ওই কাজ আছে, কিন্তু দিন শেষে জেনে রাখবে এই মায়ার সংসারে কেউ তোমার নয়। তোমার বলতে যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে আমার অনাদি আদি গোবিন্দ, যাকে আমার 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 করে আগলে রাখো, কেউ তোমার নয়। তাই তো আজ গৌর হরি আমার কপালে করা ঘাত হেনে বললেন কি গো,